السلام عليكم. الحمد والشكر لسيدنا شيخنا مرشدنا ممدوح حضرت مرشد قبلة عليه السلام ولأهل بيته الكريم عليهم السلام أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا النبي الأمي وآله وسلم. اللهم صل على سيدنا مولانا سيد المرسلين وعلى أهل بيته محيي سنته الشيخ سلطان النصير إمام الطريقة والأولياء الكاملين. اللهم صل على سيدنا مولانا النبي الأمي وآله وسلم. সমস্ত প্রশংসা সমস্ত সানা সিফত যিনি খলিফাতুল্লাহ খলিফাতুর রাসূলিল্লাহ রাহমাতুল লিল আলামিন সাহিবু সাইয়্যিদিল আয়াজ শরীফ মুতাহহার মুতাহহির আহলু বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইম মাকামে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুনা মাওলানা মামদু মুর্শিদ কিবলা সুলতানুন নাসির আলাইহিস সালাম এবং ওনার পুত পবিত্রতম মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের নুরুদ দারাজাত মোবারকে, কেননা ওনাদের খাস দয়াদান ইহসান মোবারক ফজল করম মোবারক ওনাদের বদৌলতে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ইবাদত সর্বশ্রেষ্ঠ নিয়ামত অনন্তকালব্যাপী জারিকৃত পবিত্র সাইয়্যিদিল আয়াজ শরীফ ওনার সম্মানার্থে আয়োজিত এই রহমতপূর্ণ বরকতপূর্ণ নিয়ামত সমৃদ্ধ মুবারক মাহফিলে আসার বসার উপস্থিত হওয়ার শরীর থাকার তৌফিক লাভ করেছি। এজন্য আমরা খুশি না বেজার? একটু জোরে বলি, খুশি না বেজার? এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আসুন দিল খুলে মন খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আরো শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আহলি বাইতিহিল কারীম আলাইহিমুস সালাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা এমন এক মহা সম্মানিত মহাপবিত্র মাহফিলে উপস্থিত হয়েছি, যেই মহাসম্মানিত মহাপবিত্র মাহফিল যিনি সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে সরাসরি সম্পৃক্ত সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আমাদের যিনি আকা মাওলা মুনিব সৈয়দুনা মামদুহ হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, তিনি আজকে থেকে বহু বৎসর পূর্বে 1435 হিজরি সন থেকে তিনি অনন্তকালের জন্য মহা সম্মানিত সাইয়্যিদিল আয়াজ শরীফ মাহফিল জারি করেছেন, ঠিক কি না? সেদিন থেকে একদিনের জন্য এই মহা সম্মানিত মাহফিল বন্ধ আছে নাকি? একদিন বন্ধ ছিল? একটা দিনের জন্য মাহফিল বন্ধ ছিল না। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এই মাহফিল সরাসরি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আমল মোবারক সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সরাসরি নির্দেশ মোবারক আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মোবারক করেন, ও আমার মহা সম্মানিত হাবিব মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গোটা কায়নাতবাসীকে বলে দিন, তারা যে আপনাকে ফজল করম নিয়ামত রহমত মোবারক হিসেবে লাভ করতে পারলো, সেজন্য তাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে খুশি প্রকাশ করা, ঈদ পালন করা। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এই ঈদ পালন করলে কি হবে, খুশি প্রকাশ করলে কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানিয়ে দিচ্ছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বান্দারা, তোমাদের জিন্দেগীর
নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী যত আমল রয়েছে সমস্ত ইবাদত, বন্দেগী, আমলের চাইতে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত এই সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করা। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। কিভাবে পালন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অন্যত্র জানিয়ে দিচ্ছেন, ওয়া তুআযজিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আছে না নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, ইরশাদ মোবারক করছেন, তোমরা আমার মহা সম্মানিত হাবিব মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তাজিম তাকরীম মোবারক করো, ওনাকে সম্মান করো, ওনাকে মহব্বত করো, ওনার সানা সিফত মোবারক করো, প্রশংসা মোবারক করো, ওনার তাসবিহ তাহলিল তোমরা বর্ণনা করো। এভাবেই সাইয়্যিদুল আয়াত শরীফ তোমরা পালন করো। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আজকে মানুষ এই সাইয়্যিদুল আয়াত শরীফ থেকে বেখবর। এরকম লোক আছে না নাই? সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করে না, উল্টা এর বিরুদ্ধে বলে। আছে না নাই? কিন্তু আমাদের সুনসিব আমাদের যিনি আকা মাওলা মুনিব, এমন এক মহা সম্মানিত শায়েখ আলাইহিস সালাম, ওনার আমরা মুরিদ, ওনার আমরা গোলাম, যিনি আমাদেরকে সরাসরি, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাথে নিসবত মোবারক স্থাপন করার অন্যতম মাধ্যম এই সাইয়্যিদুল আয়াত শরীফ পালনের মধ্যে গরক রেখেছেন। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তাহলে এই সাইয়্যিদুল আয়াত শরীফ মাহফিলে আসা, বসা, সম্মান করা, মহাব্বত করা, এটা আমাদের জন্য দায়িত্ব কিনা? এই মুবারক মাহফিলে যতক্ষণ আমরা থাকবো অত্যন্ত তাজিম তাকরীম মহাব্বতের সহিত থাকবো, ঠিক কিনা? কারণ এই মুবারক মাহফিলে যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বয়ং নিজে হাজির নাজির শান মুবারক বিশেষভাবে প্রকাশ করেন। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এই সাইয়্যিদুল আয়াত শরীফ কিভাবে পালন করতে হবে, কতটুকু সময় পালন করতে হবে, আমরা মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার মহা সম্মানিত নূরুস সালাম জবান মোবারকে অসংখ্যবার সেই উবাই বিন কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাদিস শরীফ শুনেছি না? হাদিস শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক হয়েছে। কি ইরশাদ মোবারক হয়েছে? লম্বা হাদিস শরীফ। উবাই বিন কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুলতু আজআলু লাকা সালাতি কুল্লাহা, যে তিনি ইরশাদ মোবারক করলেন, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার জিন্দেগীর সমস্ত সময় অর্থাৎ 24টা ঘন্টা আপনার সানা সিফত মোবারক, তাজিম তাকরীম মোবারক অর্থাৎ সাইয়্যিদুল আয়াত শরীফ পালনের মাধ্যমে আমি ব্যয় করতে চাই। এই সময় আমার 24টা ঘন্টা আপনার জন্যই ফালইয়াফরাহু করে আমি কাটাতে চাই। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করলেন, ক্বালা ইযান তুকফা হাম্মুকা ওয়া ইউকাফফারু লাকা যামবুকা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে অত্যন্ত খুশি মোবারক তিনি প্রকাশ করলেন। তিনি ইরশাদ মোবারক করলেন, কি ইরশাদ মোবারক করলেন? হে হযরত উবাই বিন কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনার জিন্দেগীর যত নেক মাকসুদ রয়েছে সমস্ত নেক মাকসুদগুলো পুরা করে দেওয়া হবে। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেওয়া হবে। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। অর্থাৎ উবাই বিন কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে কায়নাতবাসী বিশ্ববাসী তারা জানলো যে এই সাইয়্যিদুল আয়াত শরীফ এমন এক মহান আমল মোবারক যার মাধ্যমে সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করার মাধ্যমে বান্দা বান্দির উম্মতের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা হয়ে যায়, সমস্ত নেক মাকসুদগুলো পূরণ হয়ে যায়। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তাহলে এই সাইয়্যিদুল আয়াত শরীফ 24 ঘন্টা পালন করার দরকার আছে না নাই? আরো জোরে বলি, আছে না নাই? কিভাবে পালন করব? আমাদের জন্য সর্বোত্তম অনুসরণীয় হচ্ছেন যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাব শরীফের মধ্যে ইরশাদ মোবারক করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মোবারক করেন,
অবশ্যই অবশ্যই আমার যিনি হাবিব মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাঝেই তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ মোবারক রয়েছেন। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এখন এই আদর্শ মোবারক যদি আমরা ধারণ করতে পারি, পালন করতে পারি, অর্থাৎ মহা সম্মানিত সুন্নত মোবারক যদি পালন করা যায়, 24টা ঘন্টা সুন্নত মোবারক ওনার আমল করা যায় কি যায় না? কথা বুঝেন নাই মনে হয়, যায় কি যায় না? 24টা ঘন্টা আপনার সেই নামাজ, কালাম, ইবাদত, বন্দেগী, হজ, জাকাত, খাওয়া দাওয়া, চলা ফিরা, উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যাবতীয় আপনার পড়ালেখা বলেন, যত ধরনের কাজ আছে, কর্ম আছে, সমস্ত কিছুর মধ্যে সুন্নত আছে না নেই? আপনি খাবেন কিভাবে, কিভাবে চলবেন, কিভাবে হাঁটবেন, কিভাবে সালাম দিবেন, কিভাবে মানুষের সাথে কথা বলবেন, এগুলোর সুন্নত মোবারক আছে না নেই? লেবাস কি পরিধান করবেন, কি পোশাক পরবেন, এগুলোর সুন্নত মোবারক আছে না নেই? এই যে আমরা পাগড়ি পরেছি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 রঙের পাগড়ি মোবারক পরিধান করতেন। কয় রঙের? সাদা, কালো আর কি সবুজ। সাদা, কালো এবং টুপি মোবারক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার টুপি মোবারক কেমন ছিল? উম্মুল মুমিনিন আস-সালিসা হযরত সিদ্দিকা আলাইহিস সালাম ওনার থেকে বর্ণিত, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহা সম্মানিত টুপি মোবারক ছিলেন সাদা গোল সুতি কাপড়ের। জোরে বলি সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার টুপি মোবারক ছিলেন মাথার সাথে লেগে থাকতো, 4 টুকরা বিশিষ্ট, ঠিক কি না? এই টুপি মোবারক পরিধান করা খাস সুন্নত মোবারক। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আবার আমরা মাথায় তেল দেই কি দেই না? তেল দিলে যখন আমরা পাগড়ি পরব, টুপি পরব, তেলটা মাথার সাথে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কি থাকে না? এই তেল দেওয়ার পরে কেনায়া পরা খাস সুন্নত মোবারক। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আবার পাগড়ির উপরে এই যে রুমাল মোবারক আমরা পরিধান করি, এটা কার সুন্নত মোবারক? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নত মোবারক। এই যে গুটলি যুক্ত জামা, যেটার মধ্যে কোনো ফাড়া নাই, কোনা বন্ধ থাকবে, নিসফে সাক থাকবে এবং গুটলি যুক্ত থাকবে, এটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খাস সুন্নত মোবারক। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা। এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহা সম্মানিত লুঙ্গি মোবারক অর্থাৎ ইজার মোবারক ছিলেন কেমন? সাদা এবং ফারা লুঙ্গি মোবারক, ইজার মোবারক। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আবার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মোজা মোবারক কেমন পরিধান করতেন? চামড়ার তৈরি মোজা, খয়েরি কালারের, খয়েরি রঙের মোজা মোবারক তিনি চামড়ার তৈরি পশমবিহীন মোজা মোবারক তিনি পরিধান করতেন। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এবং ওনার নালাইন শরীফ, স্যান্ডেল মোবারক, নালাইন শরীফ কেমন ছিলেন? 2 ফিতাওয়ালা, ক্রস বেল্ট বলেন না, 2 ফিতাওয়ালা চামড়ার তৈরি। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তাহলে এই যে মাথার তালু থেকে পায়ের তলা আমরা কি সুন্নতি লেবাস পরব, এগুলো আছে না নাই? তাহলে আপনি যদি এগুলো পরিধান করেন, তাহলে আপনার পোশাক পরিচ্ছদের মধ্যে কি সর্বক্ষণ সুন্নত মোবারক জারি থাকলো, ঠিক কি না? আবার আপনি যখন খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়ার সুন্নত আছে না নাই? আছে না? খাওয়া দাওয়া আমরা কিসে করব? টেবিলে, চেয়ার টেবিলে, তাই না? কিসে করতে হবে? সমতল জায়গায় বসে সেখানে দস্তরখানা বিছিয়ে সেই দস্তরখানার উপরে কাঠের তৈরি কি বলা যায়, পাত্র বলি, পেয়ালা বলি, লবণদানি বলি, এগুলো ব্যবহার করি, বা বাসন যেটাকে বলা হয়, প্লেটকে বাসন বলা হয় না, এই বাসন নিয়ে, কাঠের তৈরি পেয়ালা নিয়ে, কাঠের তৈরি পেয়ালায় পানি পান করা খাস সুন্নত মোবারক। তারপরে কাঠের তৈরি বাসনে খাদ্য খাওয়া খাস সুন্নত মোবারক। চামড়ার তৈরি দস্তরখানায় খাদ্য খাওয়া খাস সুন্নত মোবারক। সমস্ত নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের সুন্নত মোবারক। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এবং খাদ্য যখন আমরা খাবো, কোন দিক থেকে খাবো? ডান দিক থেকে, সামনের ডান দিক থেকে সামন দিক থেকে অল্প অল্প করে খাদ্য খাওয়া খাস সুন্নত মোবারক। সুবহানাল্লাহ, মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এবং খাবারের শুরুতে লবণ খাওয়া কি, শেষে লবণ খাওয়া খাস সুন্নত। আবার আমরা যখন চলাফেরা করব, রাস্তার কোন দিক দিয়ে চলা সুন্নত? ডান দিক দিয়ে চলা সুন্নত মোবারক। এই যে আপনি দেখেন
আবার আপনি যখন ঘুমাতে যাবেন সুন্নত মোবারক আছে না নেই? কিভাবে? ডান কাত হয়ে ডান হাতের নিচে, ডান হাতের উপরে আর কি, ডান হাত রেখে তার উপরে চেহারা রেখে ডান কাত হয়ে শোয়া সুন্নত মোবারক, ঠিক না? এবং চামড়ার তৈরি বালিশে ঘুমানো কি খাস সুন্নত মোবারক। তারপরে চকি মোবারকে ঘুমানো কি খাস সুন্নত মোবারক। সুন্নতি চকির আলাদা পরিমাপ আছে না নাই? খাট পালঙ্গের চড়া কি ওইখানে ঘুমানো কি সুন্নত মোবারক? ওগুলো নিলে কি সুন্নত মোবারক পালন হবে? চেয়ার টেবিলে খাইলে কি সুন্নত মোবারক পালন হবে? তাহলে আমাদের বাসা বাড়িতে এগুলো রাখা যাবে? যাবে? আবার আমরা যখন ছুটিতে যাই, যাই কি যাই না? গেলে আমাদের আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব আমাদেরকে দাওয়াত দেয় না? আমরা তাদের বাসায় যাই না? গিয়ে সেখানে কি করব? এই সুন্নত মোবারকের আমলগুলো তাদেরকে জানাবো, কারণ তারা তো অনেকে জানে না, অনেকে জানে না। এই যে আমরা জানলাম, এটা আমাদের জানানো, পৌঁছানো, এটা আমাদের দায়িত্ব কিনা? এবং সেখানে যে বেদাতি কাজগুলো আছে এগুলো আমরা দূর করে দিব, এগুলোকে নিষেধ করব, মানা করে দিব। রাজি আছি না নাই? তাহলে করলে কি হবে? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যে তোমরা পরস্পরকে নেক কাজের মধ্যে সাহায্য সহযোগিতা করো। সুবহানাহু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপের মধ্যে, বদির কাজের মধ্যে, খারাপ কাজের মধ্যে, গুনার কাজের মধ্যে তোমরা পরস্পরকে সাহায্য সহযোগিতা করিও না। আর এই যে সুন্নত মোবারক গুলো যে আমরা পালন করব, করলে কি ফজিলত জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সরাসরি নির্দেশ মোবারক, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মোবারক করেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, হে কায়নাতবাসী, হে বান্দা বান্দি, আমার হাবিব, মহাসম্মানিত হাবিব মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা নিয়ে এসেছেন তোমরা সেগুলোকে আঁকড়িয়ে ধরো, সেগুলোকে পালন করো। যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে তোমরা বিরত থাকো। এ ব্যাপারে ওয়াত্তাকুল্লাহ, তোমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা। তার মানে যারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহাসম্মানিত সুন্নত মোবারক পালন করবেন, ধারণ করবেন, অনুসরণ করবেন, ওনাদের প্রতি আল্লাহ পাক খুশি হবেন কি হবেন না? ওনাদের প্রতি আল্লাহ পাক নিয়ামত দিবেন কি দিবেন না? ওই শুধু তাই নয়, ওই বান্দা বান্দিদের যত নেক মাকসুদ আছে, আমরা হাফেজে কোরআন হতে চাই কি চাই না? হাফিজুল হাদিস হতে চাই কি চাই না? ইলমে ফিকার, বালাগাত, মানতিক, তাফসির, যত ধরনের ইলম আছে এগুলো আমরা চাই কি চাই না? সব ইলম চাই না? আবার ইলমে তাসাউফ হাসিল করতে চাই কি চাই না? আমাদের যিনি আকা, মাওলা, মুনিব, সাইয়্যিদুনা মামদু হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের মহাব্বত মোবারক, ওনাদের রেজামন্দি সন্তুষ্টি মোবারক, ওনাদের খুশি মোবারক আমরা চাই কি চাই না? এই ইলমে তাসাউফ, ইলমে ফিকার সর্বদিক থেকে সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ নিয়ামত, সব রহমত বরকত লাভ করা যাবে আপনি আমি যদি এই মহা সম্মানিত সুন্নত মোতাবিক জীবন যাপন করি। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার আদেশ নিষেধ মোবারক যথাযথভাবে যদি পালন করি সব ধরনের নিয়ামত পাওয়া যাবে। যাবে কি যাবে না? যাবে। এই জন্য মহা সম্মানিত সুন্নত মোবারক ওনার ইত্তেবা করতে হবে। এত ফজিলত মোবারক হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের যে এত ফজিলত, ওনাদের ইজ্জত, সম্মান মোবারক, খুসুসিয়ত, বৈশিষ্ট্য মোবারক, সিফত মোবারক আল্লাহ পাক তিনি ওনাদেরকে হাদিয়া মোবারক করেছেন। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সমস্ত বিষয় মহা সম্মানিত সুন্নত মোবারক যথাযথভাবে ওনারা কি করতেন? পালন করতেন। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনারা ছিলেন সেই হাদিস শরীফ ওনার পরিপূর্ণ মিজদাক। বুখারী মুসলিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। কি হতে পারবে না? ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, পাড়া প্রতিবেশী
এমনকি তোমাদের সন্তান থেকে ওয়াফি রিওয়ায়াতিন নুখরা মিম মালিহি ওয়া নাফসিহি, মানুষ অনেক ক্ষেত্রে সন্তানের চাইতে বেশি সম্পদকে, মাল সম্পদকে, ধন সম্পদকে বেশি মহাব্বত করে। আছে না নাই? পেপার পত্রিকায় দেখা যায় অনেক সময় পিতামাতা সন্তানকে ত্যাগ করে দিছে, এরকম আছে না নাই? ধন সম্পদ নিয়ে, জমা জমি নিয়ে ঝগড়া লাগছে, সন্তানকে ত্যায্য করে দিছে। আবার সন্তান পিতামাতাকে ত্যাগ করে দিছে, পিতামাতার থেকে ছিন্ন হয়ে গেছে, আলাদা হয়ে গেছে ধন সম্পদের কারণে, ঠিক কি না? তার মানে কি, মানুষ ধন সম্পদকে অনেক মহাব্বত করে। আবার এই ধন সম্পদের চাইতে নিজের জীবনটাকে, নিজের আত্মাটাকে, নিজের নফসকে, নিজের জীবনকে মানুষ বেশি মহাব্বত করে, ঠিক কি না? যে আমার ধন সম্পদ, টাকা পয়সা যা আছে, ডাক্তারের কাছে যায়, ডাক্তার সাহেব অসুস্থ হয়ে গেছি, আমার এই যে কোটি কোটি টাকা আছে, যা লাগে নিয়ে নেন, শুধু একটু আমারে বাঁচানোর চেষ্টা করেন। বাঁচানোর মালিক কে? কথা বলে না, কে? ডাক্তার কি বাঁচাইতে পারবে? কিন্তু তারপরেও ডাক্তারকে সব বলে, কারণ কি, সে তার ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি যা আছে সমস্ত কিছুর চাইতে সে একটু বাঁচতে চায়, তার জীবনকে, তার আত্মাকে সে মহাব্বত করে, ঠিক কি না? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করছেন, হে উম্মত, তুমি সত্যিকার অর্থে যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে চাও, তাহলে তোমার এই ধন সম্পদ, এমনকি তোমার নিজের জীবনের চাইতে আমি রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বেশি মহাব্বত করতে হবে। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। আপনি কিভাবে মহব্বত করবেন, এটার প্রমাণ কি? আপনি যদি মহাসম্মানিত সুন্নত মোবারক ওনার ইত্তেবা, অনুসরণ, অনুকরণ হাকিকি ভাবে করতে পারেন, তাহলেই বোঝা যাবে আপনি সত্যিকার অর্থে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সবচাইতে বেশি মহাব্বত করেন, ঠিক কি না? কারণ এই সুন্নত মোবারক ওনার আমল করা, ইত্তেবা করা এক ক্ষেত্রে সহজ, আরেক ক্ষেত্রে এত সহজ না। আপনি দেখেন না, চারদিকে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব হারাম, নাজাইজ, কুফরি, শিরকি, বেদাত, বেশরা দুনিয়ার মধ্যে মশগুল, ঠিক কি না? এই বেদিন, বদ্দিন, ইহুদি, নাসারাদের তাসির, বদ তাসির থেকে সেখানে আপনি সুন্নত মোবারককে জিন্দা রাখতেছেন, এটা বিরাট বড় একটা জিহাদ না? বিরাট বড় একটা ত্যাগ না? এই ত্যাগটা যদি আপনি করতে পারেন, তাহলে বোঝা যাবে আপনি সত্যিকার অর্থে ইমানদার মুসলমান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে আপনি বেশি মহাব্বত করেন। আর কেউ যদি এটা করতে পারে, সুন্নত মোবারক হাকিকি ভাবে অনুসরণ করতে পারে, চলা ফিরা, খাওয়া দাওয়া, ঘুম, যাবতীয় ক্ষেত্রে কেউ যদি এটা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মোবারক করেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাব শরীফ ওনার মধ্যে ইরশাদ মোবারক করছেন, যে ব্যক্তি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মহা সম্মানিত হাবিব মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনুসরণ করবে, সে বিরাট সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ। মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা কিভাবে বেমিসাল ভাবে, ওনারা বেমিসাল দৃষ্টান্ত রেখে গেছেন কিভাবে সুন্নত মোবারককে আঁকড়ায় ধরতে হয়। আমরা জানি সাইয়্যিদুনা হযরত ফারুক আযম আলাইহিস সালাম, সম্মানিত ইসলাম ওনার কততম খলিফা? কততম? দ্বিতীয়তম খলিফা সাইয়্যিদুনা হযরত ফারুক আযম আলাইহিস সালাম। ওনার সময় বাইতুল মুকাদ্দাস শরীফ তিনি কি করেন? সেটা বিজয় করেন, ঠিক কি না? লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। ওনাকে দাওয়াত দেওয়া হলো, ওই বেদর্মীরা, খ্রিস্টানরা তারা দাওয়াত দিল, ওনাকে কিছু মেহমানদারির ব্যবস্থা করাবে। লম্বা ঘটনা সংক্ষেপে বলছি। তিনি সেখানে গেলেন, যাওয়ার পরে সেই আরব দেশের অর্থাৎ মহাসম্মানিত সুন্নতি তারতিব মোবারক রক্ষা করে ওনাকে মেহমানদারির ব্যবস্থা করা হলো। কিভাবে? দস্তরখানা বিছায় দেওয়া হলো, রুটি দেওয়া হলো, গোশত দেওয়া হলো। তিনি এগুলো খাচ্ছিলেন। তো রুটি গোশত দস্তরখানায় খাইলে কিছু টুকরা পড়ে যায় কি যায় না? আর খাবার যখন পড়ে যাবে আমরা কি করব? ফালায় দিব? কথা বলে না, নষ্ট করব? তাহলে কি করব? সেই খাবারগুলো উঠায় নিয়ে যদি সেখানে কোনো ময়লা কোনো কিছু লেগে যায় তাহলে সেটা পরিষ্কার করে খাবো, ঠিক কি না? আর যদি ময়লা যদি না লাগানো থাকে, যদি এটা পরিষ্কারই থাকে, সেভাবে খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। বুঝাইতে পারছি তো? সেখানে দস্তরখানা তো পরিষ্কার, সেই দস্তরখানার মধ্যে রুটির টুকরা কিছু পড়ে গেছে। সাইয়্যিদুনা হযরত ফারুক আযম আলাইহিস সালাম ওনার পাশ থেকে একজন বলতেছেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সমস্ত মুসলিম জাহানের তিনি খলিফা,
সবাই ওনাকে সম্মান করে, ইজ্জত দেয়, সমস্ত কায়নাতের তিনি আমিরুল মুমিনিন, ওনার ইজ্জত সম্মান সবার উপরে, ঠিক কিনা? পাশ থেকে একজন বলতেছেন, হে আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আদবের সহিত বললেন, এই যে আপনি সামনে রাজা বাদশাহ আমির উমরা তারা সবাই বসে আছে, আর আপনার দস্তরখানা মোবারকে রুটির টুকরা পড়ে গেছে, সেখান থেকে আপনি টুকায় টুকায় খাচ্ছেন, এটা কেমন দেখা যায় না? এটা কেমন দেখা যায় না? আপনারা দেখেন নাই, অনেকে আছে খাবার অর্ধেক রাখে অর্ধেক খায়, খাওয়ার পরে খাবারের প্লেটে হাত ধোয়, এরকম আছে না নাই? খাবারগুলো নষ্ট করে ফালায় দেয়, এরকম আছে না নাই? এমনও লোক আছে, কেমন জানেন? তাদের অভ্যাস, তাদের স্বভাব, মানে তারা খাবার নষ্ট না করলে তাদের নাকি ইতমিনান হয় না, শান্তি হয় না। নাউজুবিল্লাহ। এরা লানতগ্রস্ত না? খাবার নষ্ট করা যাবে? খাবার কার দেয়া নিয়ামত? আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দেয়া নিয়ামত, ঠিক কিনা? এই খাবারকে কি, এই খাবারের হক আদায় করতে হবে। তো মানুষ কি করে? খাবার নষ্ট করে। খাবার নষ্ট করতে পারলে তারা মনে করে কি, এটা মনে হয় তাদের একটা গৌরবের বিষয়, আমি তো অর্ধেক খাই অর্ধেক ফালাই দেই, হ্যাঁ, এটা তাদের গৌরবের বিষয় মনে করে। নাউজুবিল্লাহ। এটা করা যাবে? যাবে? যাবে না। সাইয়্যিদুনা হযরত ফারুক আজম আলাইহিস সালাম, ওনাকে বলা হলো, এই যে আমির উমরা রাজা বাদশা সবাই দেখতেছে, তাদের সামনে আপনি এটা করতেছেন, এটা কেমন দেখায় না? সাইয়্যিদুনা হযরত ফারুক আজম আলাইহিস সালাম তিনি জালালি শান মোবারক প্রকাশ করলেন, জালালি হয়ে গেলেন। তিনি বললেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিআজলি হাযিহিল খুমাকা, আমি কি আমার মহা সম্মানিত হাবিব, মহা সম্মানিত রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মহা সম্মানিত সুন্নাত মোবারক এই তথাকথিত রাজা বাদশাহ আহমদদের জন্য আমি কি আমার মহা সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নাত মোবারক তরক করব? তা হতে পারে না। সুবহানাহু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তার মানে তিনি শিক্ষা দিলেন, হে কায়নাতবাসী, তোমরা যেখানেই যাও না কেন, তোমরা যদি রাজা বাদশাদের সামনেও খাও, তাদের সামনেও যদি চলাফেরা করো, উঠা বসা করো, অথবা তারা যদি তোমাদের কাছে আসে, তাহলে সেক্ষেত্রেও তাদের সামনেও মহা সম্মানিত রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহা সম্মানিত সুন্নত মোবারকের খেলাফ কোনো কাজ করা যাবে না। কাফের মুশরিক বেদিন বদ্দিন ইহুদি নাসরা তাদের কোনো তর্জ তরিকা গ্রহণ করা যাবে না। কিন্তু আফসোস, পরিতাপের বিষয়, এই যে গতকালকেই তো মনে হয়, এই যে খ্রিস্টানদের তথাকথিত বড় দিবস গেছে, নাউজুবিল্লাহ মিন জালিক। মক্কা শরীফ আছে না, কাবা শরীফ, কাবা শরীফের মধ্যে মানুষ তাওয়াফ করতে যায় না, উমরা করতে যায় না। এক বদমাইশ মুসলমান নামধারী মুসলমানের সন্তান কাবা শরীফ তাওয়াফ করতেছে, এই অবস্থায় করতেছে কি, কাবা শরীফকে পিছনে দিয়ে মোবাইল নিয়ে ভিডিও করতেছে, আর খ্রিস্টানদের তথাকথিত বড় দিবসকে সে স্বাগত জানাচ্ছে। নাউজুবিল্লাহ। এটা কি মুসলমান আছে না কাফের হয়ে গেছে? কিন্তু দেখেন, এই ওলামায়ে সু, ধর্ম ব্যবসায়ী মাওলানারা তারা তাদের মুখে কুলুপ দিয়ে রাখছে। নাউজুবিল্লাহ মিন জালিক। এরা হক কথা বলতে দ্বিধাবোধ করে, হক কথা তাদের জবান দিয়ে বের হয় না, এরকম আছে না নাই? তারা মূর্তির পক্ষে কথা বলে, মাজার শরীফ জিয়ারতকে তারা বেদাত বলে। নাউজুবিল্লাহ। মাজার শরীফ জিয়ারত করা বেদাত না সুন্নত? আরো জোরে বলি, বেদাত না সুন্নত? সুন্নতকে বেদাত বললে ঈমান থাকে না চলে যায়? ও মুসলমান থাকতে পারে? কখনো থাকতে পারে না। ইহানাতে সুন্নতে কুফরুন, মহা সম্মানিত সুন্নত মোবারককে ইহানত করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ব্যঙ্গ করা কুফরি, ঠিক কি না? যে করবে সে কাফের হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই কাফের মুশরিক ইহুদি নাসারা তাদের দালাল বের হয়ে গেছে কতগুলো, তারা মূর্তির পক্ষে কথা বলে, এরকম আছে না নাই? ছবির পক্ষে কথা বলে, আছে না নাই? আলেম বড় বড় শাইখুল হাদিস নাম দিয়ে, মাওলানা মুফতি হাফিজুল কুরআন কারিউল কুরআন নাম দিয়ে ছবির পক্ষে কথা বলে, মূর্তির পক্ষে কথা বলে। তোমরা যত মূর্তি বানাও আমরা আলেমরা পাহারা দিব। জোরে বলি নাউজুবিল্লাহ। তারা মাজার শরীফ জিয়ারতকে বেদাত বলে মাজার শরীফকে ভাঙতে আসে, আর অপরদিকে তারা মূর্তি পাহারা দেয়, হিন্দুদের পূজার মধ্যে তারা শামিল হয়। জোরে বলি নাউজুবিল্লাহ। এদের থেকে ইসলাম সুন্নত মোবারক আবাদ হতে পারে
কথা বলে না, পারে? এরা ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামের ক্ষতি করার জন্য তারা সব সময় ওত পেতে থাকে। মহা সম্মানিত সুন্নত মোবারককে কিভাবে কটাক্ষ করা যায়, ইহানত করা যায়, তুচ্ছ তাচ্ছিল্য করা যায়, বেদাতকে কিভাবে জারি করা যায়, তারা সব সময় এই কাজের মধ্যে লিপ্ত থাকে, ঠিক কিনা? আবার এই কয়েকদিন আগে মহা সম্মানিত মহা পবিত্র দরুদ শরীফ, এই দরুদ শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নির্দেশিত আমল মোবারক, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মোবারক করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এবং আমার সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম ইউসাল্লুনা আলান নবী, আমার মহা সম্মানিত হাবিব মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সালাত পাঠ করি। সুবহানাহু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এটা কার আমল? কার আমল? মহান আল্লাহ পাক ওনার আমল, ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইরশাদ মোবারক করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার মহা সম্মানিত হাবিব মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি যথাযথ তাজিম তাকরীম সর্বোচ্চ মহব্বতের সাথে সালাত সালাম পাঠ করো, পেশ করো। সুবহানাহু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তাহলে আদেশ মুবারক করলেন কে? কথা বলে না, কে করলেন? আল্লাহ পাক। আল্লাহ পাক ওনার আদেশ মুবারক পালন করা কি ফরজ না নফল? ফরজ না নফল? ফরজে আইন। ওনার শান মুবারকে সালাত মুবারক পাঠ করা। আর এই কয়েকদিন আগে, দুই একদিন হবে, পবিত্র দরুদ শরীফ আমরা পাঠ করি না মিলাদ শরীফের মধ্যে? পাঠ করি কি করি না? এই দরুদ শরীফকে ব্যঙ্গ করে, একবারে তুচ্ছ তাচ্ছিল্য করে, মারাত্মক রকমের তারা ব্যঙ্গচিত্র তারা প্রদর্শন করেছে, নাউজুবিল্লাহ। এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শান মোবারকে যে আমরা কথাগুলো বলি, বিশুদ্ধ আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদাগুলো বলি, যে তিনি হাজির নাজির, ইলমে গায়ব ওনার অধিকারী, মালিক, সমস্ত গায়েবের সংবাদ, সমস্ত কিছুর জামে তিনি, সুবহানাহু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তিনি নূর মুবারকের তৈরি, তিনি সমস্ত কিছু দেখেন, শুনেন, জানেন, করার ক্ষমতা মুবারক, ইখতিয়ার মুবারক, সমস্ত কিছুর মালিক তিনি, সুবহানাহু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। এগুলো নিয়ে তারা টিটকারি করে, জোরে বলি নাউজুবিল্লাহ। এই কাফের মুশরিক বেদিন বদ্দিন ইহুদি নাসারাদের দালাল, তাদেরকে বলে দিতে চাই, তোমাদের মুরব্বী জুনায়েদ বাবুনগরী সে মাজার শরীফকে লাথি মেরে ভেঙ্গে দেওয়ার কথা বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওনার পক্ষ থেকে অল্প কিছুদিনের মধ্যে গজব এসে তার পাকে কেটে ফেলতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা? পচে গলে তারা কবরে গিয়েছে, জোরে বলি নাউজুবিল্লাহ। তাদের কথিত গরু মুফতি শফি আছে না নাই? বেশ কয়েক বছর আগে মারা গেছে। সে দরুদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করেছিল। মৃত্যুর পূর্বে ছাত্রদের হাতে মায়ের খেয়ে লানতগ্রস্ত হয়ে কবরে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এরপরে দেখেন ওবাইদুল হক বাইতুল মুকাররমের খতিব, এই খবিসটা সাইয়্যিদুল আয়াত শরীফ পালন করাকে খ্রিস্টানদের বড়দিনের সাথে তুলনা করেছিল, কথিত বড়দিনের সাথে তুলনা করেছিল, জোরে বলি নাউজুবিল্লাহ। এটাকে বেদাত শিরক বলে ফতোয়া দিয়েছিল, জোরে বলি নাউজুবিল্লাহ। মারা যাওয়ার সময় আমরা দেখেছি, পেপার পত্রিকায় এসেছে, জানাজার সময় যখন তার লাশ রাখা হয়েছিল, লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল, আর কুকুর তার লাশের উপর ইস্তেঞ্জা করে দিয়েছে, জোরে বলি নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আনসারী নামে এক আনসারী ছিল, সেও সাইয়্যিদুল আয়াত শরীফকে নিয়ে, পবিত্র দরুদ শরীফকে নিয়ে ব্যঙ্গ করেছিল। আমরা দেখতে পেয়েছি, স্পষ্ট দেখতে পেয়েছি, এই ক্যান্সারের মুখে এমন ক্যান্সার হয়েছে, চেহারাটা দুনিয়ার জমিনেই শুকরের মতো লানতগ্রস্ত হয়ে গেছে, জোরে বলি নাউজুবিল্লাহ। এগুলো থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? শুধু এই হাফেজ, কারি, মাওলানা, মুফতি, আলেম নাম দিলেই বড় ইসলামের ধারক বারক হওয়া যায় না, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা
উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, অতি সত্বর এমন একটা জামানা আসবে যেই জামানার মধ্যে পবিত্র কোরআন শরীফ ইউশিকু আন ইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। এমন একটা জামানা আসবে ইসলাম নামে থাকবে। এরকম আছে না নাই? রাষ্ট্র ধর্ম কি? দিন ইসলাম। ইসলামের হুকুম হাকাম আছে? কথা বলে না। পর্দার হুকুম আছে? সুন্নত পালন বাধ্যতামূলক আছে? নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগীর হুকুম বাধ্যতামূলক আছে? শরীয়ত পালন করা হয়, কিন্তু রাষ্ট্র ধর্ম কি? ইসলাম। রাষ্ট্র ধর্ম কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, অতি সত্বর এমন একটা জামানা আসবে ইসলাম থাকবে শুধু নামে, কাজে থাকবে। শুধু তাই নয়, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো ইরশাদ মোবারক করেন, আলা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। পবিত্র কোরআন শরীফ থাকবে রসম রেওয়াজ। সারা বাংলাদেশে সারা বিশ্বে কোটি কোটি হাফেজে কোরআন আছে না নাই? মাওলানা মুফতি মুহাদ্দিস আছে না নাই? কোটি কোটি আছে, কোটি কোটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাফেজে কোরআন, মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, দরবেশ, বুজুর্গ আছে না নাই? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করছেন, এই পবিত্র কোরআন শরীফ থাকবে। হাফেজদের সিনায় কোরআন শরীফ আছে না নাই? মানুষের ঘরে ঘরে কোরআন শরীফ আছে না নাই? আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, এই পবিত্র কোরআন শরীফ থাকবে সেটা রসম রেওয়াজ। জোরে বলি নাউজুবিল্লাহ। আজকে দেখেন বড় বড় যত কারি আছে বের করেন তো, কয়টা দাড়ি আছে? দাড়ি রাখে কি ফরজ? দাড়ি রাখে কি ফরজ? সুন্নতি লেবাস কয়টার মধ্যে আছে? সুন্নতি আমল কয়টার মধ্যে আছে? কয়টা পর্দা করে? এগুলো কোনো কিচ্ছু পাবেন না তাদের মধ্যে। কিন্তু তারা বড় বড় হাফেজে কোরআন, হাফেজে হাদিস, আলেম, ওলামা, পীর, মাশায়েখ ইত্যাদি নাম দেয়, ঠিক কিনা? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, এগুলো নামে থাকবে কিন্তু হাকিকতান তাদের মধ্যে এই আমলগুলো থাকবে না। সত্যিকার অর্থে আমল তাদের মধ্যে পাওয়া যাবে। শুধু তাই নয়, মসজিদ থাকবে, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। কোটি 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 মসজিদ আছে না নাই? কথা বলে না, আছে না নাই? মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানার অভাব নেই। এই মসজিদ মাদ্রাসা বিশাল বিশাল অট্টালিকা হয়ে যাচ্ছে, টাইলস দিয়ে দোতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা, 10 তলা, 20 তলা এরকম মসজিদ হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে। জোরে বলি নাউজুবিল্লাহ। কারণ এই মসজিদের মেম্বারে বসে ইমাম সাহেব, খতিব সাহেব খুতবা দেয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাটির তৈরি। জোরে বলি নাউজুবিল্লাহ। তিনি ইলমে গায়েব জানেন না। জোরে বলি নাউজুবিল্লাহ। তিনি আমাদের মতো মানুষ। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে এই মসজিদ মাদ্রাসায় কি হেদায়েত আছে? কিন্তু আমাদের আকা মাওলা মুনিব মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি কোটি 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 মসজিদ মাদ্রাসা নির্মাণের ঘোষণা দিয়েছেন, যে মসজিদ মাদ্রাসা ইয়াতিমখানা গবেষণা কেন্দ্র থেকে প্রচারিত হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা। জোরে বলি সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার রেখে যাওয়া হাকিকি দ্বীন ইসলাম, ওনার মহা সম্মানিত সুন্নাত মুবারকের আমল জিন্দা হবে এই রাজারবাগ শরীফ সিলসিলার মসজিদ মাদ্রাসা থেকে। জোরে বলি সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। মামদু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার এই মাদ্রাসা থেকে পয়দা হবে হক্কানি রব্বানি আল্লাহ ওয়ালা ফকি আলেমে দ্বীন। জোরে বলি সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তাহলে এই মাদ্রাসায় পড়ার দরকার আছে না নাই? এই মাদ্রাসায় পড়লে ইলমে ফিকাহ, ইলমে তাসাউফের হাকিকি ইলম লাভ করা যায়। জোরে বলি সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। জান্নাতি পরিবেশে থাকা যায়, ঠিক কি না? হক বিষয় চেনা যায়, জানা যায়, উপলব্ধি করা যায়, মানতে সহজ হয়ে যায়। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরবর্তী অংশে ইরশাদ মোবারক করেন, উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামা। আলেম ওলামা থাকবে। এই আলেম ওলামা তারা হবে নামদারি আলেম। কি হবে? নামদারি আলেম হবে। তাদের থেকে ফিতনা বের হবে,
তারা এই ফিতনার মধ্যে পতিত হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। তারা এই হরতাল লং মার্চ গণতন্ত্রকে সমর্থন দিচ্ছে, সুদখোরকে সমর্থন দিচ্ছে। এই ফিতনার মধ্যে তারা নিজেরাই পতিত হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তারা ধ্বংস হয়ে যাচ্ছে, অতি সত্বর ধ্বংস হয়ে যাবে। মন্দু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার রবের তাসিরে, রবের দাপটে সারা কায়নাত মাঝে সম্মানিত দ্বীন ইসলাম ওনার হাকিকি আবাদ হয়ে যাবে। সুবহানা মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে নিয়ে কটূক্তি করা হয়, এদের জবান থেকে কথা বের হয় না, প্রতিবাদ বের হয় না, ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মহা সম্মানিত হাবিব মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার ইজ্জত সম্মান ফজিলত তিনি শুধু আল্লাহ পাক নন, ঠিক কিনা? ওনার শান মোবারকে যারা কটূক্তি করবে, ওনার শান মোবারকের খিলাফ যারা বলবে, যারা সমর্থন করবে, আইনামা সুকিফু উখিদু ওয়া কুতিলু তাকতিলা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হুকুম দিয়েছেন, আদেশ মোবারক করেছেন, এই বেঈমানদেরকে যেখানেই পাওয়া যাবে তাদেরকে পাকড়াও করে কচু কাটা করতে হবে। আমরা রাজি আছি না নাই? মন্দু মুর্শিদ কিবলা আলাইহিস সালাম তিনি আমাদের সকলকে রাজারবাগ দরবার শরীফ সিলসিলা মুবারকের আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের হাকিকি গোলাম খাদিম হিসেবে কবুল করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মারহাবা মারহাবা মারহাবা, জামিলুন জিদ্দান আহসান তাইব। কুল